ওটি সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে মাইসোর পৌঁছালাম, মাইসোর পৌঁছে কোথায় থাকলাম এবং কি কি দেখলাম। প্রথম পর্বে আমরা দেখেছি মা চামুণ্ডেশ্বরী মন্দির, চামুন্ডা হিলের উপর থেকে পাখির চোখে মাইসোর শহর, অপূর্ব শিল্পকলার স্যান্ড মিউজিয়াম, মাইসোর শহরের আরেক বিখ্যাত প্যালেস ললিত মহল এবং সবশেষে মাইসোর প্যালেসের তৈরির ইতিহাস ও বাইরের অংশ। এই পর্বে আমরা দেখব মাইসোর প্যালেসের অন্দরমহল, বিখ্যাত মাইসোর জু, তারপর দেখব সেন্ট ফিলোনোমাস চার্চ, এরপর দেখব মাইসোর শহরের আরেক দ্রষ্টব্য স্থান মাইসোর রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম দেখার পর আমরা যাব শহরের বাইরে অবস্থিত বৃন্দাবন গার্ডেন। এখানে কিন্তু দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সবশেষে দেখব মাইসোর প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড শো, আর বলবো কি করে প্রতিদিন আপনার পাতে বাঙালি খাবার দাবার অনায়াসে হাজির হবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের আজকের পর্ব শুরু হচ্ছে মাইসোর প্যালেসের অন্দরমহল দিয়ে। মাইসোর প্যালেসের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে জুতো জমা রেখে খালি পায়ে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য অনেকগুলো কাউন্টার করা আছে, সেখানে জমা রেখে আপনি মাইসোর প্যালেসের ভেতরে প্রবেশ করুন। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি ভারতের অন্যতম রাজকীয় প্রাসাদ মাইসোর প্যালেসের অভ্যন্তরে। এই প্রাসাদটি ছিল ওয়াডিয়ার রাজবংশের রাজকীয় বাসভবন। 1897 সালে পুরানো কাঠের প্রাসাদে আগুন লাগার পর বর্তমান প্রাসাদটির নির্মাণ শুরু হয় এবং 1912 সালে তা সম্পূর্ণ হয়। ভেতরে ঢুকতেই চোখে পড়ে অসাধারণ মার্বেলের মেঝে, খোদাই করা সেগুন কাঠের ছাদ, রঙিন বেলজিয়াম স্টেন্ড গ্লাস এবং বিশাল ঝাড়বাতি। প্রতিটি দেওয়ালে ও স্তম্ভে রাজকীয় শিল্পকলার নিখুঁত ছাপ রয়েছে। সবচেয়ে বিখ্যাত অংশ হলো দরবার হল। এখানেই মহারাজা তার সেনাপতি সভাসদগণের সঙ্গে সাক্ষাৎ করতেন, গুরুত্বপূর্ণ সভা করতেন এবং রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন। নীল সবুজ রঙের বিশাল স্তম্ভ, সোনালী অলঙ্করণ এবং উঁচু ছাদ এই হলকে এক অদ্ভুত রাজকীয় পরিবেশ দিয়েছে। প্রচণ্ড ভিড়। শনি রবিবার বলে হয়তো বেশি ভিড়, কিন্তু মারাত্মক ভিড়। কোনো জায়গায় গিয়ে শান্তি নেই আজ। তার মধ্যে প্যালেস যদি দেখতে লাগে 1 ঘন্টা লাগছে, 2 ঘন্টা। কোনো জায়গাতে ঠিকমতো যাতায়াত করা যাচ্ছে না। এখন যেটা রয়েছে এটার পাশে আমাদের রয়েছে ম্যারেজ হল বলে এটাকে। দারুণ, বেশ খুবই সুন্দর, কিন্তু বেশ শান্তিভাবে যে দাঁড়িয়ে দেখবো সে উপায় আর নেই। এরপর রয়েছে কল্যাণ মণ্ডপ, যা আদতে একটি ম্যারেজ হল। এটি ছিল রাজপরিবারের বিয়ে, জন্মদিন ও অন্যান্য বিশেষ রাজকীয় অনুষ্ঠানের স্থান। অষ্টভুজাকার এই হলের রঙিন কাচের গম্বুজে ময়ূরের নকশা এবং সুন্দর মোজাইক মেঝে আজও দর্শকদের মুগ্ধ করে। মাইসোরের এবং ওয়াদিয়ার রাজবংশের মূল উৎসবের মধ্যে একটি দশেরা উৎসব। এই উৎসবের বিভিন্ন চিত্র এবং অন্যান্য চিত্র প্যালেসের দেওয়ালে যত্ন সহকারে রাখা আছে। এরপর আরেকটি ঘরে ওয়াদিয়ার রাজবংশের বিভিন্ন রাজপরিবারের সদস্যের ছবি টাঙানো আছে। তখনকার দিনে রাজপরিবারকে এগুলোর মাধ্যমে নিমন্ত্রণপত্র পাঠানো হতো। এই ঘর থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলেই চোখে পড়বে রাজ সিংহাসন, যে সিংহাসনে বসে রাজা রাজ্য পরিচালনা করতেন। মাঝখানে যে সিংহাসন আছে তার মাঝখানে রাজার ছবি, আর তার দুই দিকে অরিজিনাল হাতির দাঁত দিয়ে ছবিটা বাঁধানো আছে। সিংহাসনগুলো দারুণ দারুণ দেখতে। সেই সময় দশেরা উৎসবের সময় রাজা স্বর্ণ সিংহাসনে হাতির পিঠে চেপে দশেরা উৎসবে অংশগ্রহণ করতেন। বর্তমানে এই সিংহাসন আর বাইরে বের করা হয় না। এই সিংহাসনে বর্তমানে ওয়াদিয়ার রাজবংশের কুলদেবী মা অম্বাকে অধিষ্ঠান করা আছে।
कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो এটি হলো দরবার হল। এখানেই রাজা সাহেব তার প্রজাদের সমস্ত অভাব অভিযোগ শুনতেন এবং কোনো কিছু বিচার করতে হলে এখানে বসেই করতেন। आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननदसी बरन मोरी ननदसी बड़ी पाछे আমরা এখন এসেছি চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন, যেটা মাইসোর জু বলে পরিচিত। এই মাইসোর জু প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। চলুন টিকিট কাউন্টারের সামনে গিয়ে আপনাকে বাকিটা দেখাচ্ছি। মাইসোর জু এর যেখানে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার সামনে। টিকিট কাউন্টারে আপনার হচ্ছে অ্যাডাল্টের টিকিট নেবে 120 টাকা, আর 5 বছর থেকে 12 বছর অবধি সেটা হচ্ছে 60 টাকা। আপনি এখান থেকে টিকিট কেটে চলুন ভেতরে। সঙ্গে যদি স্টিল ক্যামেরা থাকে সেক্ষেত্রে আপনাকে এটা চার্জ নেবে কত, স্টিল ক্যামেরা দেখলাম 118 টাকা, আর যদি ভিডিও ক্যামেরা হয় সেটা হচ্ছে গিয়ে 236 টাকা। এন্ট্রি নিয়ে আপনি ভেতরে প্রবেশ করলে প্রথমে দেখতে পারবেন পাখিদের বিভিন্ন জায়গা, অনেক রকম পাখি এখানে রাখা আছে। আমাদের ওখানে কলকাতায় যেরকম জু আছে এটাও সেরকম জু আছে, কিছু স্পেশালি পাখি আছে, পশু আছে, প্রাণী আছে, সেগুলো চলুন সবই ভেতরে গিয়ে একে একে দেখাবো। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। প্রচুর প্রজাতির পাখি আছে এবং অনেক ঘর করা আছে, কোনো ঘর কিন্তু ফাঁকা নেই। প্রতিটা ঘরেই রং বেরঙের পাখি রয়েছে। ম্যাক্সিমাম পাখির নাম জানি না, কয়েকটা নাম জানি, সব পাখির নাম আমি জানি না, কিন্তু প্রচুর পাখি আছে। দেখে আপনার ব্যাপক লাগবে। আপনি ছোটদের চিড়িয়াখানা ভালো লাগে, কিন্তু বড়দেরও খুব একটা খারাপ লাগবে না, এটুকু হলপ করে বলতে পারি। মাইসোর জু মোটামুটি দেখতে গেলে আপনাকে ঘন্টা 2 সময় নিয়ে হাতে আসতে। এখানে একদিক দিয়ে এন্ট্রি, একদিক দিয়ে এক্সিট। 4 কিলোমিটার মতো আপনাকে হেঁটে দেখতে হবে। তবে কথা দিচ্ছি 4 কিলোমিটার যদি আপনি হেঁটে আসেন আপনার তাও কিন্তু কোনো কষ্ট হবে না। কারণ প্রতিটা বাঁকে বাঁকে নতুন নতুন জীবজন্তু আছে, সবগুলোই খুব সুন্দর। হয়তো অনেকেই দেখেছেন, তার সত্ত্বেও এখানে যা জীবজন্তু রয়েছে সেগুলো দেখে আপনার দেখতে সুবিধা লাগবে না, মন খারাপ লাগবে না। আমাদের কলকাতায় যেরকম চিড়িয়াখানায় অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, অনেক জন্তু যেন রক্ষণাবেক্ষণ হয় না, কিন্তু এই মাইসোর জুতে কিন্তু সব রক্ষণাবেক্ষণ হয়। সেই জন্তু জানোয়ারগুলো দেখলেই বুঝতে হবে। আরেকটা জিনিস এখানে যেটা আছে, আপনি 4 কিলোমিটার হেঁটে না দেখতেছেন তাহলে কিন্তু ব্যাটারি গাড়ি আছে। এই আমার পাশেই রয়েছে ব্যাটারি গাড়ি রয়েছে। এই ব্যাটারি গাড়ি করেও আপনি পুরো জুটা ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ব্যাটারি গাড়িতে আসেন তবে একটু আগে আসবেন, কারণ ব্যাটারি গাড়ির লাইন প্রচণ্ড বেশি পড়ে। সময় নিয়ে যখন কাউন্টারে ফেলে তখন সময় নিয়ে আসবেন। আর আপনার এখানে যেটা হচ্ছে শনি রবিবার অ্যাভয়েড করে আসবেন। শনি রবিবার কিছুতে প্রচণ্ড ভিড় হয়, লোকাল একটা প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য ব্যাটারি গাড়ির টিকিট পাওয়া আপনার কাছে অসুবিধা হবে। সেক্ষেত্রে শনি রবিবার বাদ দিয়ে অন্যান্য যে কটা দিন আছে সপ্তাহে সেই কটা দিনে আসবে। আর একটা জিনিস যেটা হচ্ছে মঙ্গলবার এই জু বন্ধ থাকে, মঙ্গলবার অ্যাভয়েড করে আসবেন। মঙ্গলবার বাদে সপ্তাহে সব দিন এটা খোলা থাকে। অনেক রকমের কুমির রয়েছে, বেশ রকমের, একটা দুটো নেই, প্রত্যেকটা আলাদা আলাদা ঘর করা আছে, প্রত্যেকটা ঘরেই কুমির রাখা আছে এবং প্রত্যেকটা সাইজ যা আছে জাম্বো সাইজ, দেখে আপনার মন ভরে যাবে। হাতিগুলো চেহারা বিশাল চেহারা, হাতি তো হাতি, রোগা ফাটকা হাতি না, একটা সাইজ কি, বাপরে বাপ। হাতি দেখে এখন চলুন সামনের দিকে যাওয়া যায়।
অনেক প্রজাতির হরিণ রয়েছে এখানে, সবকটা দেখাতে পারলাম না, দেখাতে গেলে ভিডিও এত বড় হয়ে যাবে, দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও হয়ে গেল। হরিণ দেখার পরে এবার দেখি সামনে কি আছে, হেঁটে যাচ্ছি। তবে একটা জিনিস কি, গাছপালা প্রচুর এই চিড়িয়াখানার ভেতরে, কোনো জায়গা আপনার রোদ নেই, সব জায়গাটাই ছায়া। হেঁটে যেতে যেতে কিন্তু আপনার কোনো ক্লান্তি অনুভব হবে না, বেশ সুন্দর লাগবে, দারুণ পরিবেশ। জুয়ের ভেতরে কিন্তু বেশ কিছু দোকানও আছে, খাবারের দোকান, গিফটের দোকান, নানান পদের, মানে এখানকার যে বিখ্যাত হচ্ছে মাইসোর স্যান্ডেলউড, সেটাও এখানে পেয়ে যাবে। এখানে সব ধরনের জিনিসপত্র। আমরাও একটা খাবারের দোকান দেখে ঢুকে পড়লাম। দোকানটা বেশ বড়, সমস্ত রকম খাবারই প্রায় আছে। ইডলি, ধোসা, ভাত, বিরিয়ানি, কেক, পেস্ট্রি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই এখানে আছে দেখছি। আমরাও দুপুরে খাবারটা এখান থেকে সেরে নিলাম। খাওয়া খাচ্ছি এখানকার খাবার, দুটো ইডলি, একটা সুন্দর দিয়েছে, আর আপনার চাটনি দিয়েছে, এই দিয়ে 50 টাকা করে নিয়েছে। 2 প্লেট নিয়ে নিয়েছি, দুপুরে খাওয়া এখানে হয়। আপনি যখন মাইসোর আসবেন তখন এই জুয়ের জন্য একটা দিন অবশ্যই রাখবেন, কারণ এখানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে ধীরে সুস্থে জুটা দেখলে যথেষ্ট ভালো লাগে। আর সব থেকে বেশি ভিড় হয় স্নেকের কাউন্টারের ওখানটায়। স্নেক যেখানে রাখা আছে, প্রচুর সাপ রাখা আছে, কত রকম প্রজাতির যে সাপ আছে, পাইথন, র্যাটল স্নেক, আপনার ব্ল্যাক কোবরা, সব কিছুই আছে। এবার ওখানটায় ভিড় বেশি, ওখানটায় কিন্তু সময় বেশি লাগে। জু মোটামুটি ঘোরা কমপ্লিট হলো, কম বেশি 2.5 ঘন্টার মতো ঘুরেছি। একটুও খারাপ লাগেনি, একটু ক্লান্ত বোধ হয়নি। যতটা ঘুরেছি, যতটা দেখেছি, তত আরও ভালো লেগেছে। প্রতিটা মোড়ে, প্রতিটা বাঁকে নিত্য নতুন জীবজন্তু রাখা আছে। অনেক বড় জুটা, অনেক বড় এবং সাজানো গোছানো, আর পরিবেশটা অসাধারণ। কি বলবো, ময়ূর তো গাছে ডাকছে, সুন্দর ময়ূর আছে চারিদিকে, মানে এটা হচ্ছে ন্যাচারাল ময়ূর, মানে বাধা ময়ূর না, তারা বিভিন্ন গাছে গাছে উড়ে বেড়াচ্ছে। আর এই জুন মাসে এই সময় যে এরকম ওয়েদার পাবো কল্পনাও করতে পারিনি। আমাদের ওখানে গরমে মানে নাজেহাল অবস্থা, ঘরের মধ্যেও টেকা যাচ্ছে না, আর একদম বাইরে বেরোলে তো বুঝতেই পারছেন সে তো কী অবস্থা হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখানে যেরকম ওয়েদার, সেটা হচ্ছে পুরো নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। তাই ঘুরতে ফিরতে আপনার কোনো কষ্ট হবে না। আপনি জুন মাসে আসুন, মে মাসে আসুন, কোনো সমস্যা নেই, ওয়েদার এখানকার এরকমই থাকবে। এখন দাঁড়িয়ে আছি মাইসোর রেল মিউজিয়ামের সামনে। রেলের সে বিভিন্ন রকম কর্মকাণ্ড, পুরানো যে স্টিম ইঞ্জিন, সমস্ত ভেতরে আছে। মাইসোর রেল মিউজিয়ামে প্রবেশ করতে গেলে আপনাকে এন্ট্রি টিকিট নিতে হবে। বড়দের ক্ষেত্রে 50 টাকা, আর ছোটদের ক্ষেত্রে হচ্ছে। রেল মিউজিয়ামে প্রথমে ঢুকেই চোখে পড়বে পুরানো দিনের ব্যবহৃত কাঠের কোচ। তার ঠিক পাশেই রাখা আছে মাইসোরের মহারানীর ব্যবহৃত রয়্যাল কোচ। এই বিলাসবহুল সেলুন কোচটির ভেতরে রয়েছে শোবার ঘর, ডাইনিং হল, ডাইনিং এরিয়া, রান্নাঘর এবং রাজকীয় টয়লেট। 1899 সালের মহারানীর ব্যবহৃত এই সেলুন কোচ মাইসোর রেল মিউজিয়ামের অন্যতম আকর্ষণ।
এখানে দেখতে পাবেন 100 বছরেরও বেশি পুরানো স্টিম ইঞ্জিন, যা একসময় ভারতীয় রেলপথে চলতো। এটি একটি পুরানো অস্টিন গাড়িকে রেল লাইনে চলার উপযোগী করে তৈরি করা হয়েছিল, যাতে রেল কর্মকর্তারা রেলওয়ে ট্র্যাক পরিদর্শন করতে পারে। এটা 1885 সালের হ্যান্ড অপারেটেড ক্রেন, যা এখনও রেলওয়ের পুরানো প্রযুক্তির গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে চলেছে। এই মাইসোর রেল মিউজিয়ামের মধ্যে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম করা আছে, যা আদতে পুরানো শ্রী রঙ্গপত্না স্টেশনের ঐতিহাসিক নিদর্শন। এছাড়া এখানে একটা রেলওয়ে কোচকে রেস্টুরেন্ট করা আছে। মোটামুটি বেশ কিছু খাবার দাবারই এখানে পেয়ে যাবেন, আর এখানে বসে 1 কাপ কফি খেতে কিন্তু মন্দ লাগবে না। রেলওয়ে কোচটাকে এখানে মডিফাই করে রেস্টুরেন্ট বানানো আছে। সেখানে এসে বসলাম, বসে দুটো কোল্ড ড্রিঙ্কস দুজনে নিয়ে খাচ্ছি। গেল কারেন্ট চলে, যে অন্ধকার, কি করবো, জাস্ট কোল্ড ড্রিঙ্কসটা খাই বেরিয়ে যাবো। এই মিউজিয়ামের সবচাইতে প্রধান আকর্ষণ হলো টয় ট্রেন। এই টয় ট্রেনের আকর্ষণ ছোট বড় সকলের। যে এন্ট্রি টিকিট কেটেছিলাম তার মধ্যেই এই টয় ট্রেনের রাইড ধরা আছে। ব্যাস, আর কি, চেপে বসলাম টয় ট্রেনে। ছোট্ট একটা রাইড, কিন্তু ভালো লাগছে। মিনিটের রাইড হবে হয়তো, খুব বেশি হলে একটা পাক করতে 2 মিনিটও লাগেনি, 1 মিনিটের মধ্যে হয়ে গেছে কমপ্লিট। যাই হোক, একই টিকিটের মধ্যে আর কতক্ষণ ফ্রি বৃদ্ধি করাবে। ও না, আরেকটা পাক যাচ্ছে, এক পাক হওয়ার পর আরেক পাক যাচ্ছে। আমি তো হলো 1 পাকেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালোই হলো বেশ টয় ট্রেন রাইডটা। 2 মিনিট 2 চক্কর দিয়েছে, ভাবলাম প্রথমে 1 চক্কর দেবে, তারপর দেখি না 2 চক্কর দিল। যাক, ভালোই লাগলো। বন্ধুরা, মাইসোর ভ্রমণ মানেই শুধু রাজপ্রাসাদ নয়। আজ আমরা এসেছি এমন এক স্থানে যেটি দেখে প্রথম দেখায় মনে হবে যেন ইউরোপের কোনো ঐতিহাসিক শহরে দাঁড়িয়ে আছি। এটাই হলো সেন্ট ফিলোনোমাস চার্চ, মাইসোরের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। দূর থেকেই চোখে পড়ে চার্চটির আকাশছোঁয়া দুটো সুউচ্চ মিনার। প্রায় 175 থেকে 187 ফুট উঁচু এই টাওয়ার দুটোই মাইসোর শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। চার্চটির নকশা তৈরি করা হয়েছিল জার্মানির বিখ্যাত কলোনি ক্যাথিড্রাল এবং নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রালের স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে। পুরো ভবনটি নির্মিত হয়েছে নিওগথিক স্থাপত্য শৈলীতে, যেখানে রয়েছে সুউচ্চ খিলান, রঙিন কাচের জানালা এবং অসাধারণ কারুকাজ। স্পট হচ্ছে বৃন্দাবন গার্ডেন। এখন আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবন গার্ডেন। এন্ট্রি ফি হচ্ছে বড়দের 100 টাকা, ছোটদের 50 টাকা এই টিকিট। এখানে সেলফ টিকিট কাউন্টারও আছে, আপনি সেভাবেও কাটতে পারেন। একটু শনি রবিবার ভিড় হয়, শনি রবিবার অ্যাভয়েড করে আসলে ভালো হয়। আসলেও হাতে একটু সময় নিয়ে আসবেন। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক।
পুরো বৃন্দাবন গার্ডেনটা পুরো ড্যামের পাশ দিয়ে একদম, এই ড্যাম আছে যে ড্যামটার পাশ দিয়ে বৃন্দাবন গার্ডেনটা করা। দুটো ভাগে ভাগ, এই সাইডটা হচ্ছে কি জাস্ট ঘোরাফেরার জন্য, এই সাইডে কিন্তু ফাউন্টেন যে মিউজিক ফাউন্টেন যে রয়েছে সেই মিউজিক ফাউন্টেনটা এদিকে নেই, সেটা মিউজিক ফাউন্টেন শোটা হবে ওই পাশে। আমরা বাদিক প্রথমে এসেছি, এরপরে যাবো ডান দিকে যেখানে মিউজিক ফাউন্টেন শো হবে, লাইট শো হবে, সেটা দেখবো। আগে এই দিকটা দেখে নিই, তারপরে আবার তখন অন্য দিকে যাচ্ছি। বৃন্দাবন গার্ডেনে কিন্তু একটা সুন্দর হাওয়া বইছে এখানে, এমনিতেই ওয়েদার খুব ভালো, তারপর বেশ বেশ ঠান্ডা মিষ্টি মিষ্টি চলছে। বৃন্দাবন গার্ডেন নামটা হয়েছে হয়তো বৃন্দাবন আমাদের মানে মথুরা বৃন্দাবনের কিছু হয়তো পাবো এখানে এসে কিন্তু না, নামটা কি কারণে হয়েছে সে জানি না, আমিও জানি না। বৃন্দাবন গার্ডেন এই পর্যন্তই জানি, বৃন্দাবন একটা পার্ক মতো, কিন্তু জিনিসটা অনেক যেন কিছু আছে, মানুষ ছুটি কাটানোর জন্য আসছে এখানে। বৃন্দাবন গার্ডেনে এসে ভেবেছিলাম যে হয়তো আমাদের মথুরা বৃন্দাবন যেমন আছে দিল্লিতে আগ্রাতে সেরকম কিছু একটা হবে হয়তো, তাই এখানে সেরকম কিছুই না, এটা একটা পার্কের মতো। যাক, যে সাইডে আপনার পার্ক করা আছে সেই সাইডে ঘুরে দেখলাম। এবার যাব হচ্ছে যে সাইডে ওয়াটার ফাউন্টেন রয়েছে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, সেই দিকটা গিয়ে দেখার জন্য। যা ভেবেছিলাম তা না, তবে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, জায়গাটা ঘুরতে যথেষ্ট ভালো লাগবে। এই সারা মাইসোরের লোক বোধহয় এই বৃন্দাবন গার্ডেনে এসে হাজির হয়েছে, প্রচুর ভিড়, মনে হচ্ছে ব্রিগেডের মিছিলে যাচ্ছে। আগে যতটা লোক, পেছনেও ততটা লোক, তার আগেও সব গেছে, কোনো পুরো অন্ধকার হয়নি, যার জন্য এখনো লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয়নি। তবে যে হারে লোক যাচ্ছে, জায়গা পাবো কিনা সন্দেহ, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হবে। লাইট এন্ড সাউন্ড তো দেখার জন্য বসে আছি, জায়গা পেয়েছি, সামনেই পেয়েছি, এখন শুরু হয়নি, বসে অপেক্ষা করছি কখন শুরু হয়। এবার আসি মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো এর কথায়। এই শো এর জন্য আমরা টিকিট কিন্তু পাইনি, তবে ভাবছেন প্যালেসের ভিতর প্রবেশ করলাম কি করে? গেটে 2-3 জন পুলিশ কর্মী গার্ড দিচ্ছিল, তাদের অনুরোধ করে বললাম আমরা কলকাতা থেকে এসেছি, টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু টিকিট কাটার আগেই কাউন্টার বন্ধ হয়ে গেছিল। সব কথা শোনার পর পুলিশকর্মী 2 জন আমাদের প্রবেশ করতে দিয়েছিল, যার জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন মাইসোর প্যালেস, মাইসোর প্যালেসে যখন আলো জ্বলবে সেইটা কিন্তু অবশ্যই দেখা চাই। মাইসোর ঘুরতে আসলে মাইসোর প্যালেসে যখন লাইট অ্যান্ড সাউন্ড শো হবে সেই টিকিটটা কাটবেন। 7টার সময় টিকিট দেওয়া আরম্ভ করে, সেটা একটু লাইন কিন্তু প্রচুর পড়ে, এখানে লাইনটা করবেন, লাইনটা একটু আগে দেবেন, টিকিটটা কালেক্ট করে আপনি ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। এবং সর্বশেষ যে আলোগুলো জ্বলে ওঠে মাইসোর প্যালেসে, সেটা এক কথায় অভূতপূর্ব। এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য প্রচুর লোক এসছে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম না, যে একজনকে রিকোয়েস্ট করার পরে সে ছেড়ে দিল, বললাম অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, সে ছেড়েছে বলে আজকে দেখতে পারলাম। তবে আপনি কিন্তু একটু আগে থেকে দাঁড়াবেন,
টিকিটটা অবশ্যই কালেক্ট করুন, একটু আগে থেকে দাঁড়িয়ে টিকিটটা কালেক্ট করে নেবেন। ভেতরে প্যালেস ছাড়াও বেশ কিছু মন্দির আছে। রাতের আলোয় মন্দিরগুলো খুবই সুন্দর লাগছিল এবং মন্দিরগুলোর কারুকাজ অসাধারণ, খুবই সুন্দর। মন্দিরগুলো একটু ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আরেকটা রাইডের কথা প্রথম পর্বে বলছিলাম, সে রাইডটা হলো হর্স রাইড, যেটা আপনার মাইসোর প্যালেসের মেন গেট থেকে শুরু করে পুরো ফুল রাউন্ড দেবে, পুরো প্যালেসটাকে পুরো ঘুরিয়ে দেখাবে। এটা 1500 থেকে 1600 টাকা বলে, 1000 টাকায় হয়ে যায়। আর অর্ধেক ঘোরালে সেটা 600-700 টাকার মধ্যে হয়ে যায়। এটা কিন্তু দারুণ উপভোগ্য। আপনি বসে পুরো মাইসোর প্যালেস যখন ঘুরবেন ঘোড়ার গাড়িতে করে, সেটা কিন্তু দারুণ লাগবে। আমার এই উটি সিরিজের মাইসোর পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।